সবাই আমরা এমপি ভাই। আপনি অনেক শালীনতা সৌজন্যতা বজায় রাখছেন এই দীর্ঘদিন। হ্যাঁ, আমরা সবাই রাখছি। নির্বাচন হওয়ার হয়ে গেছে, আমরা সকলে মিলে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ চেয়ারম্যান সাহেব বসেন। একজন ভদ্র মানুষ, কখনোই আপনি কোনো পরিবেশ নষ্ট আক্রমণাত্মক কিছু করেন না। খাম খেয়ালি কোথেকে কি আইসে একটা পরিবেশটা শেষের দিকে আইসে একটা গোলাটি করে দেবে। যাই হোক, কথা বলেন আমাদের না বলা তো কি আর বলা যে তারপরে আমি আপনি সেটা হলো যে আমরা জি বলেন। নির্বাচন তো ছিলাম আমরা একসাথে জি ছিলাম, এখন যাই হোক আবার প্রতিদিন আমরা নিজেরা ভাই ভাই করছি। জি। এখন করার পরে নির্বাচনের মাঠে ভোট চাওয়া হয়েছে, আমাদের তেমন কোনো উল্লেখযোগ্য বা এমনি কোনো কিছুই ঘটে না, ওরকম। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না। আলহামদুলিল্লাহ আমরা সম্প্রীতির বন্ধনী ভাঙ্গা এই 17 বছর প্রদর্শনের আসনটা যেভাবে নির্বাচন হয়েছে, আসলে কি ঘটছে এখানে? কিছুই ঘটে না কিছুই। এইভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন হয় আমি ইতিপূর্বে দেখিনি। এইটাই ইনশাল্লাহ এটা মনে হয় একটা রেকর্ড। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই জন্য আমাদের নেতা কর্মীরাও তো ভোট চাইছে, তারাও মাঠে ছিল, এই জন্য তারাদের প্রতি তারা ভালো। না না, আমার বক্তব্য পরিষ্কার। ব্যক্তিগতভাবে আগেও বলছি যে আমরা যারা নির্বাচন করছি সবাই ভালো মানুষ। সরার ভাই তো অসাধারণ, আলহামদুলিল্লাহ। ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। উনি ওনার প্রচারণার সময় কখনো কোনো আক্রমণাত্মক কোনো কিছু আমি খাইনি ওনার কাছ থেকে, এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে এরকম কোনো পরিবেশ কখনো ঘটে নাই, এবং শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এত বড় একটা নির্বাচন, এত বড় এলাকা আমরা কোনো রকম সংঘাত সহিংসতার সাথে করতে পারলাম। এটা তো আল্লাহর কাছে মানে শুকরিয়া, তাই না? তো যাই হোক, নির্বাচনের তো জয় পরাজয় এটা অংশ। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমার বক্তব্য যে আমরা এখন থেকে আবার সবাই সুন্দরভাবে মিলেমিশে সুন্দরভাবে, সরার ভাই আছে, উনি বয়সেও আমার বড়, আমি ওনার পরামর্শ নিয়ে এই একসাথে আমরা চলবো। এই সবচেয়ে বড় কথা শান্তি রক্ষা করা, সম্প্রীতি রক্ষা করা, ভ্রাতৃত্ব রক্ষা করা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। এটাই হলো আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, ভ্রাতৃত্ব সম্প্রীতি। এটা তৈরি করবো আমরা, এবং বাকি যেটা সরকারের পরবর্তী যে সেটা সব কিছুতেই আমি সরার ভাইকে আমি রেসপেক্ট করি, এবং আমি ওনাকে আমি সাথে নিয়ে চলবো ইনশাআল্লাহ।